বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে, যেখানে সংরক্ষিত রয়েছে ইসলামের ইতিহাসের অমূল্য নিদর্শন। প্রতিটি জিনিস আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের মহান ব্যক্তিদের সঙ্গে গভীর সম্পর্কযুক্ত। এই যাত্রা আমরা দেখব, অনুভব করব এবং ইতিহাসকে প্রাণের মতো করে স্পর্শ করব। তো বলতে বলতে আমরা এখন ভিতরে চলে এসেছি। প্রথমে আমরা যে জিনিসটি দেখতে পেলাম সেটি হলো এখানে কি কি জিনিস সংরক্ষিত আছে তার একটি তালিকা এখানে লিপিবদ্ধ করা আছে। এরপর আমরা দেখতে পেলাম এখানে পবিত্র কাবা শরীফের কিছু অংশ ছিল, পবিত্র কাবা শরীফের গিলাফের কিছু অংশ। মক্কা কাবা শরীফের একটি প্রাচীন দরজাও এখানে ছিল, যেটি আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ব্যবহার হয়ে আসছে। এখানে আছে পবিত্র কাবা শরীফের ওয়ালের কিছু পাথরের অংশ। এরপর আমরা দেখতে পেলাম পবিত্র কাবা শরীফের চাবি। এটি আমাদের স্মরণ করা কাবা শুধু পাথরের গঠন নয়, এটি আমাদের মুসলিমদের হৃদয়ের কেন্দ্র। চাবির ক্লোজআপ দেখে মনে হয় ইতিহাসে আমরা যেন সরাসরি অংশ নিচ্ছি। এখানে চাবির সাথে অনেকগুলো তালাও ছিল। এরপর আমরা যে জিনিসটি দেখতে পেলাম সেটা হলো হযরত মুসা আলাইহিস সালামের লাঠি। আমরা মুসলিমরা এটি দেখে নবীদের প্রতি শ্রদ্ধা অনুভব করি। এটি শুধু একটি লাঠি নয়, এটি মহান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতার প্রতীক। এটি দেখতে সাধারণ মনে হলো, এর সাথে জড়ানো কাহিনী খুবই গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে এই লাঠিটির কথা বলেছেন। এরপর আমরা যেটি দেখতে পেলাম সেটি হলো আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন। এখানে সংরক্ষিত আছে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত, যেটা বদরের যুদ্ধে সময় হারিয়েছিলেন তিনি। এটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যবহার করা টুপি, সাথে ছিল তার ব্যবহার করা কিছু কাপড়ও সাথে ছিল। এরপর আমরা যে জিনিসটি দেখতে পেলাম সেটি হলো হযরত দাউদ আলাইহিস সালামের ব্যবহার করা তরোয়াল। এটি যুদ্ধ প্রশাসনের প্রতীক হলো আমাদের মুসলিমদের কাছে পবিত্রতার নিদর্শন। এটি ছিল হাতে লেখা একটি পবিত্র কোরআন মজিদ। হাজরে আসওয়াদের একটি সোনালী আবরণ ছিল এটি, যেটি আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে কাবার অংশ হিসেবে পরিচিত ছিল। এখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়। আমরা যখন এখানে এসেছিলাম তখনও কোরআন তেলাওয়াত হচ্ছিল। সুলতান আমল থেকে শুরু করে এখনও অবধি এখানে কোরআন তেলাওয়াত চালু আছে। 24 ঘন্টা এখানে কোরআন তেলাওয়াত করা হয়। এরপর আমরা দেখতে পেলাম আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো ম্যান্টেল। বিশ্বাস করা হয় তিনি এটিকে কাবা শরীফে সম্মান জানাতে ব্যবহার করতেন। প্রতি বছর রমজানের 15 তারিখে এটি উন্মুক্ত করা হয় এবং মুসলিমরা এটি থেকে ধর্মীয় অনুপ্রেরণা পান। ছোট কাপড় হলেও এতে ইতিহাসে গভীর ছোঁয়া লুকানো রয়েছে। এটা ছিল আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি পদচিহ্ন। এরপর আমরা যে জিনিসটি দেখতে পেলাম সেটা হলো আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে লেখা কিছু দোয়া এবং ছোরা। আজ নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে যে আমি এখানে এসে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। মহান আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে সেই সৌভাগ্য দান করেছেন। কতই না সুন্দর ছিল আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতের লেখাগুলো। এটি
এটি ছিল ছোরা আল কদর। আমি একদম কাছে থেকে জিনিসগুলো ক্যামেরাতে তোলার চেষ্টা করেছি এবং ভিডিও করে নিয়েছি আমার কাছে রাখার জন্য। এটি ছিল ছোরা আল তাকাসুর। এরপর আমরা দেখতে পেলাম আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি এবং চুল মোবারক। আমি ক্যামেরাতে দেখাতে চেষ্টা করেছি, তবে বাস্তবে আরও ভালো দেখা যায়। আর এখানেও দেখা যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি এবং চুল মোবারক। এখানেও ছিল, দেখা যাচ্ছে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি এবং চুল মোবারক। তো আমাদের সাথে এখানে আরও অনেক বিদেশি পর্যটক এসেছে, তারাও দেখছেন। এখানে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা অনেক জিনিসও ছিল। এটা ছিল আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা জুতা। এটিও আরেকটি জুতা ছিল যেটা আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছিলেন। এখানেও আরেকটি জুতা ছিল, এটাও আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছিলেন। এগুলো ছিল আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা তরোয়াল। বিভিন্ন যুদ্ধে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ব্যবহার করেছেন। এগুলো দেখে একটি কথাই বারবার আজকে মনে হচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজ আপনি বেঁচে থাকলে অনেক নালিশ নিয়ে যেতাম আপনার কাছে, জানি আপনি এগুলো সমাধান করে দিতেন, যেমনটা দিয়েছিলেন সাহাবীদের, কিন্তু আজ আপনি নেই ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার সাহাবী নই, উম্মত হয়ে জন্মেছি, তাই দেখা হলো না আপনার সাথে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা হয় যেন জান্নাতের কোনো একটি আঙিনায়। এগুলো ছিল আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে কিছু পাথরের অংশ ছিল এখানে। এই তোরালটি ছিল খালিদ বিন ওয়ালিদের। এখানে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাড়ি এবং চুল মোবারক। আর এটি ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নিজ হাতে লেখা কোরআন মজিদ। এই তোরালটি ব্যবহার করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। এটি ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যবহার করা তরোয়াল, আর উপরে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যবহার করা তরোয়াল। এই তরোয়ালটি ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যবহার করা তরোয়াল। এগুলো ছিল
আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা তরোয়াল। আর এই টুপিটা ছিল ওয়াজ কলোনির পাশে ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যবহার করা টুপি। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ব্যবহার করা টুপি। এখানে কিছু আরবি ক্যালিগ্রাফি ওয়ালে লাগানো ছিল, কিছু কাবা শরীফের গিলাপের অংশ ছিল এখানে। এটি ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ব্রাইডাল বেল। এটি আমার মতে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম ব্রাইডাল বেল। এটি ছিল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ব্যবহার করা কাপড়। এটিও ছিল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করা পাগড়ি। এটি ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করা পোশাক বা জামা। এটিও ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ব্যবহার করা জামা। এগুলো দেখলে আসলে চোখের পানি ধরে রাখা যায় না, হৃদয় কেঁপে ওঠে আর চোখ দিয়ে এমনিতে পানি চলে আসে। এখানে আরও কিছু জিনিস রাখা ছিল, অন্য যারা ব্যবহার করেছে তাদের নাম ও ডিটেলস বর্ণনা করা ছিল। এটা পবিত্র কাবা শরীফের গিলাপের একটা অংশ ছিল। এখানে কিছু তোরাল রাখা ছিল, বিভিন্ন সাহাবীরা বিভিন্ন যুদ্ধে এই তোরালগুলো ব্যবহার করেছেন। কোন তোরালটা কোন সাহাবী ব্যবহার করেছে তার প্রত্যেকটা নাম এখানে উল্লেখ করা ছিল। তোপকাপি প্রাসাদে এই নিদর্শনগুলো শুধু বস্ত্র নয়, এগুলো আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং ইসলামের মহান ব্যক্তিদের সঙ্গে সম্পর্কে শক্তিশালী করে। এগুলো দেখার সময় আমরা শুধু ইতিহাস দেখছি না, আমরা অনুভব করছি প্রত্যেকটি নিদর্শন আমাদের বিশ্বাস, ভক্তি ও ইসলামের প্রতি সংযোগকে আরও গভীর করে তোলে। এরপর আমরা বাইরে চলে আসলাম। বাইরেটা আসলে অনেক সুন্দর ছিল। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।